হ্যালো। হ্যালো, হ্যালো, চেক, হ্যালো। আচ্ছা, নমস্কার। হ্যাঁ, শুভ সন্ধ্যা। আমাদের সোনারতরী পেজে প্রধান পরিচালক ও সহকারী পরিচালক অসীম বাইন প্রধান পরিচালক এবং সহকারী আমাদের বর্ণালী বোন, তারা দুজনেই খুবই সঙ্গীত প্রিয় মানুষ এবং সঙ্গীত অন্তঃপ্রাণ, এবং বহুদিন ধরে তারা এই বাংলাদেশের বিখ্যাত এই সোনারতরী পেজটি পরিচালনা করে আসছে। যাই হোক, আমি বেশ কয়েকবার সেই কোভিডের পর থেকে 2022 সাল সম্ভবত 21 কি 22 থেকে আমি এই পেজে গান করে আসছি। নিয়মিতভাবে অসীম ভাই যোগাযোগ রেখেছে। যাই হোক, খুব ভালো লাগলো। বরাবরই আমাকে ওই পেজের বন্ধুরাও খুব ভালোবাসে এবং বেশ কয়েকজন আমার বাংলাদেশি বন্ধু আছেন। আজকে আমি সোনারতরী পেজে আপনাদেরকে স্বর্ণযুগের কিছু গান শোনাবো, এইভাবেই আমন্ত্রিত হয়েছি। এবং আমরা জানি প্রত্যেকেই যে সোনারতরী পেজে এক একটি পর্ব ধরে ধরে, অর্থাৎ দিন সাতেক অন্তর অন্তর পর্ব পরিবর্তন হয়। সেই অনুযায়ী আজকে স্বর্ণযুগের এই পর্বে চলছে। আচ্ছা, একটু আমাকে অসীম ভাই আর একবার বলবে সাউন্ড এবং সব ঠিকঠাক আছে কিনা, তাহলে আমি শুরু করে দিতে পারি। আশা করি ঠিক আছে। স্বর্ণযুগের এই ঠিক আছে। আচ্ছা, নমস্কার। হ্যাঁ, এখানে বন্ধুরা দু একজন এসছেন, আমি পরে দেখছি। আগে গানে চলে যাই। কালীদাদা আমাদের শ্রদ্ধেয় জনশিল্পী। হ্যাঁ, ঠিক আছে, জনপ্রিয় মোটেই জনপ্রিয় নই আমি, যাই হোক চেষ্টা করি একটু গান করবার। আচ্ছা, স্বর্ণযুগের গান দিয়ে শুরু করি। আজকে সদ্যই আমরা সতীনাথ বাবুরকে স্মরণ করেছি, তাই সতীনাথ বাবুর গান দিয়ে আজকে, আমি জানি এই পেজের অনেক বন্ধুরা, বিশেষ করে অসীম ভাই নিজে সতীনাথ বাবুর গান খুব পছন্দ করেন, তাই সতীনাথ বাবুর গান দিয়ে আজকে আমি শুরু করছি। এই গানটি আপনারা সকলেই জানেন। গানটি সম্ভবত, আচ্ছা, সাউন্ড বা যদি কিছু রিভার্ব বা আদার্স কিছু বেশি হয় তাহলে বলবেন দয়া করে, এবং ঠিক ঠিক যাচ্ছে কিনা। যান্ত্রিক আমার তবলা এবং সুর, সেই সাথে হারমোনিয়াম, সব কিছু ফেলে যদি তোমার আগে চলে যায়, তুমি কেঁদো না, সব কিছু ফেলে যদি তোমার আগে চলে যায়, তুমি কেঁদো না। জীবনের পারে আমি তব
পথ চেয়ে রব, তুমি ভেবো না সব কিছু ফেলে যদি তোমার আগেই চলে যায়, তুমি কেঁদো না। জীবনের পারে আমি তব পথ চেয়ে রব, তুমি ভেবো না সব কিছু ফেলে যদি তোমার আগেই চলে যায়, তুমি কেঁদো না। পৃথিবীতে ডেকে যদি সারা নাহি পাও, এই শেষ দেখা মনে করো না কোথাও। পৃথিবীতে ডেকে যদি সারা নাহি পাও, এই শেষ দেখা মনে করো না কোথাও। স্মৃতির বাঁশিতে একা বিষাদের কোনো সুর তুমি বেঁধো না। সব কিছু ফেলে যদি তোমার আগেই চলে যায়, তুমি কেঁদো না। পৃথিবীতে ডেকে যদি সারা নাহি পাও, এই শেষ দেখা মনে করো না কোথাও। স্মৃতির বাঁশিতে একা বিষাদের কোনো সুর তুমি সেধো না। সব কিছু ফেলে যদি তোমার আগেই চলে যায়, তুমি কেঁদো না। বিরহ না থাকে যদি মিলনে কি সুখ বলো মেলে, এইটুকু মনে রেখো তোমার আগেই চলে গেলে। বিরহ না থাকে যদি মিলনে কি সুখ বলো মেলে, এইটুকু মনে রেখো তোমার আগেই চলে গেলে। আমি হারাই রাত আসিলে আবার, মোর মধু স্মৃতি রেখো স্মরণে তোমার। আমি হারাই রাত আসিলে আবার, মোর মধু স্মৃতি রেখো স্মরণে তোমার। বাঁধন ছেড়ে যদি এই ছড়া মালা দিয়ে, বাঁধন ছেড়ে যদি সেই ঝরা মালা দিয়ে মোরে বেঁধো না।
দোনা, জীবনের পারে আমি তব পথ চেয়ে রব, তুমি ভেবো না সব কিছু ফেলে যদি তোমার আগেই চলে যায়, তুমি কেঁদো না। আচ্ছা, হ্যাঁ, শুরুতে আমি সতীনাথ বাবুকে স্মরণ করলাম। আরেকটি গান গাইব ইচ্ছে আছে। এইসব গানে আমাকে এত ছোট বয়সে টেনেছে, যা আজ এত বছর পরেও সমানভাবে টানছে, তাই তো? অদ্ভুত সমস্ত স্মৃতি বিজড়িত, মানে স্মৃতি বিজড়িত এই সমস্ত গান আমরা ছোটো থেকেই শুনে আসছি। হয়তো খুবই কি বলবো, ব্যথার গান, দরদের গান। সতীনাথবাবুর গানই তো সেই রকম। আচ্ছা, হ্যাঁ, হেমন্ত নারায়ণ দেবনাথ, এই একটু হেমন্তকে স্মরণ করবেন কালিদা। আচ্ছা, হ্যাঁ, হেমন্তবাবুর গান আমি খুব বেশি আসলে গাওয়া হয়ে ওঠে না, তো গাইবো, একটা গাই বলেছেন, নিশ্চয়ই গাইবো। ঠিক আছে, ওকে। আচ্ছা, বন্ধুরা যারা এসছেন অনেকেই, আমি তো শুরু থেকে নাম বলিনি, একটু বলে দিই একবার। আচ্ছা, সীমা পুরকায়স্থ, শুভ সন্ধ্যা। অসীম মাইন আমাদের সোনারতরী পেজের পরিচালক। আচ্ছা, সঞ্জিত কুমার রায় দেখছেন, নয়নাংশ দেবনাথ, এছাড়া স্বপ্না হীরা দিদিভাই, বিপুল কর্মকার, আজ মনে হয় স্বর্ণযুগের, হ্যাঁ স্বর্ণযুগেরই গান। বর্ণালী সরকার বোনও এসছে, বর্ণালী সরকার সহযোগী আরেকজন আমাদের এই সোনারতরী পেজের কর্ণধারদের মধ্যে অন্যতম, এবং তিনি একজন আরও বেশি পরিচিতি, তার খুবই বিখ্যাতশীল গায়ক বা গায়িকা, বাংলাদেশ বেতার এবং তথা টিভি দূরদর্শনে। অসীম, আচ্ছা, রাজকুমার দাদা এসছেন, রাজকুমার দত্ত, হরিপদ চৌধুরী, সঞ্জিত কুমার রায়, গিরিজা রাজবর সিংহার, মিতা দাস দেখছেন, কবিতা চৌধুরী, প্রভাস চন্দ্র মণ্ডল, জগৎকান্তি বিশ্বাস, নয়নাংশ দেবনাথ দাদা তো আছেনই। আচ্ছা, দিদি সাধনা ব্যানার্জি আমাদের এপার বাংলার বয়োজ্যেষ্ঠা শিল্পী দিদি এসছেন, সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। আমিও সকলকে সান্ধ্য শুভেচ্ছাই বলি। আমরা ক্রমশ রাত্রের দিকে প্রবেশ করছি। আচ্ছা, তাহলে সাউন্ড আশা করি ঠিকঠাক আছে, বেশ। কমেন্টস যখন সেই সম্বন্ধে বিশেষ কিছু নেই, ওকে। আরেকটি সতীনাথবাবুকে আরেকটি গানে স্মরণ করি। এই গানটি আচ্ছা, আপনারা সকলেই এই গানটি সম্বন্ধে জানেন। এটি আরেকটি সতীনাথবাবুর খুবই নস্টালজিক গান। আমি চলে গেলে একটু তালটাকে একটু অ্যাডজাস্ট করে নিই। হ্যাঁ, আমি চলে গেলে পাষাণের বুকে লিখো না আমার নাম, বিদায়ের আগে শুধু মিনতি করে গেলাম,
কেবল কারো নয়নের এক ফোঁটা জল। সারাটি জীবন চেয়েছি কেবল কারো নয়নের এক ফোঁটা জল। একটি দীর্ঘ নিঃশ্বাস আমার সকল গানের দান। পাষাণের বুকে লিখো না আমার নাম। বিদায়ের আগে শুধু এই মিনতি করে গেলাম, আমি চলে গেলে আমি যে দেখেছি, আমি যে দেখেছি মধু বসন্তে, মধু বসন্তে। আমি যে দেখেছি মধু বসন্তে, মধু বসন্তে। আমি যে দেখেছি মধু বসন্তে, মরা ফুল আছে পড়ে। সবুজ বনের স্নিগ্ধ ছায়ায় ঘর ভেঙে গেছে ঝড়ে। আমি যে শুনেছি সুখের বাসরে দুঃখের রাগিনী হাহাকার করে। আমি যে শুনেছি সুখের বাসরে দুঃখের রাগিনী হাহাকার করে। যে ব্যথা মহান তারি পায়ে আমি জানাই গেছি প্রণাম। পাষাণের বুকে লিখো না আমার নাম। বিদায়ের আগে শুধু এই মিনতি করে গেলাম, আমি চলে গেলে সারাটি জীবন চেয়েছি কেবল কারো নয়নের এক ফোঁটা জল। একটি দীর্ঘ নিঃশ্বাস আমার সকল গানের দান। পাষাণের বুকে লিখো না আমার নাম। বিদায়ের আগে শুধু এই মিনতি করে গেলাম, আমি চলে গেলে আমি যে দেখেছি মধু বসন্তে, মধু বসন্তে। আমি যে দেখেছি মধু বসন্তে, মরা ফুল আছে পড়ে। সবুজ বনের স্নিগ্ধ ছায়ায় ঝড় ভেঙে গেছে ঝড়ে। আমি যে শুনেছি সুখের বাসরে দুঃখের রাগিনী হাহাকার করে। আমি যে শুনেছি সুখের বাসরে দুঃখের রাগিনী হাহাকার করে।
যে ব্যথা মহান তারি পায়ে আমি জানায় গেছি প্রণাম। পাষাণের বুকে পাষাণের বুকে লিখো না আমার নাম। বিদায়ের আগে শুধু এই মিনতি করে গেলাম, আমি চলে গেলে। আসলে আমি খুব বেশি হারমোনিয়াম ভালো বাজাতে পারি না, তাই সঙ্গতে আলাদা করে সঙ্গতের কেউ থাকলে হয়তো বেটার হতো, তো সেই কারণে একটু রিপিট করলাম। স্বপ্না হীরা, মন দিয়ে শুনছি দাদা, খুব ভালো লাগছে, ধন্যবাদ। আচ্ছা, প্রভাষচন্দ্র মণ্ডল, সোনার তরী এপিসোডের কর্ণধার অসীম বাইন দাদা ও বর্ণালী সরকার দিদিভাইকে জানাই প্রাণঢালা অভিনন্দন, প্রণাম। এত সুন্দর সুন্দর মনোমুগ্ধকর শিল্পী দিয়ে স্বর্ণযুগের গান পরিবেশন করানোর জন্য আমি অত্যন্ত আনন্দিত। যাই হোক, লিখেছেন, একটু বড় করেই লিখেছেন দাদা কমেন্টস, ঠিক আছে। অসাধারণ গায়কী, ধন্যবাদ দাদা। আমি চেষ্টা করলাম সতীনাথবাবুর গান খুবই মরমী, স্পর্শকাতর, ঠিকভাবে পরিবেশন করা অবশ্যই খুব কঠিন কাজ। আমি একটু উচ্চাঙ্গ সঙ্গীত মূলত চর্চা করি, তার পাশাপাশি আধুনিক গান বা এই সমস্ত লোকসঙ্গীত ইদানিংকালে একটু করছি এই ফেসবুকের দৌলতে, তাই হয়তো তত ভালো পারদর্শী হয়ে উঠতে পারিনি এখনও, তবুও ভেতরের যেটুকু আবেগ আছে প্রকাশ করার চেষ্টা করি। রঞ্জন কুমার দেব, নাইস প্রেজেন্টেশন, ধন্যবাদ। আহা কালিদা, দারুণ মুগ্ধতা, অসীম ভাই লিখেছেন ভেরি নাইস মিউজিক্যাল পারফরমেন্স, আমাদের রাজকুমার দাদা লিখেছেন, ঠিক আছে। মধু বসন্তে মরা ফুল আছে পড়ে, আহা, ঠিক। মণি সেন, দারুণ গান হচ্ছে, তা অসাধারণ, ওকে, ধন্যবাদ। সঞ্জিত কুমার, অসাধারণ নিবেদন, প্রত্যেককেই আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। কবিতা চৌধুরী, বাহ, দারুণ মুগ্ধতা, বেশ। সীমা প্রকাশ, তো খুব সুন্দর পরিবেশনা। আচ্ছা, এবারে একজন লিখেছেন অবশ্যই, এছাড়াও 16 তারিখ অর্থাৎ আগামীকাল সম্ভবত হেমন্তবাবুর জন্মদিন, তা হেমন্তবাবুকে একটু স্মরণ করি তাহলে একটা গানে, একটু বের করে নিই গানটা। আচ্ছা, বেশ, একটু গানের কথাটা বের করে নিই। এই গানটি ভেবেছিলাম যে পেয়েছি। হেমন্তবাবুর গান আমার খুব কেন একবারই করা হয় না ধরতে গেলে, আসলে এরকমটা নয় যে হেমন্তবাবুর গান খুব সহজ, মোটেই নয়। স্বর্ণযুগের সমস্ত শিল্পীর গান প্রত্যেকেই আলাদা আলাদা দিকপাল প্রত্যেকে। আচ্ছা, একটু চড়িয়ে নিই সুরটা। একটু ক্ষমা করবে। গানটি যদি বহুদিন চর্চা করি না, বা অর্থাৎ ঠিকভাবে গান পরিবেশন করবার জন্য অবশ্যই রেওয়াজ বা চর্চা জরুরি। তো এই গানটি খুব বেশি চর্চার মধ্যে নেই, তবুও একটু হেমন্তবাবুকে স্মরণ করি। আচ্ছা, আমার এই কী বলে ইলেকট্রনিক্স তানপুরার সাথে তবলা, কারণ ম্যানুয়াল তবলিয়া পাইনি, যাই হোক অনেক দিন ধরেই যোগাযোগ নেই তাদের সাথে, তারা খুবই প্রফেশনাল বলে যারা বাজাতো তারা আসতে চায় না, ইভেন পয়সা দিলেও আসতে চায় না। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তুমি। আমরা এই গানটি তো
গৌরীপ্রসন্নবাবুর কথায় আমরা সকলেই জানি, এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তুমি, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তুমি, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তুমি, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। বনে ওই হাওয়া করে শুধু আসা যাওয়া, জুথি বনে ওই হাওয়া করে শুধু আসা যাওয়া। হায় হায় রে দিন যায় রে ঘরে আধারে ভুবন, হায় হায় রে দিন যায় রে ঘরে আধারে ভুবন। যাব কবে পাবো শুধু তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তুমি, কাছে যাব কবে পাবো শুধু তোমার নিমন্ত্রণ। শুধু ঝড়ে বারো ঝড় আজি বাড়ি সারাদিন, আজ মন মেঘে মেঘে হলো মন যে উদাসীন। শুধু ঝড়ে ঝড় ঝড় আজ বাড়ি, শুধু ঝড়ে ঝড় ঝড় আজ বাড়ি সারাদিন, আজ যেন মেঘে মেঘে হলো মন যে উদাসীন। আজ আমি ক্ষণে ক্ষণে কি যে ভাবিয়ান মনে, আজ আমি মনে মনে কি যে ভাবিয়ান মনে। তুমি আসবে ওগো হাসবে কবে হবে সে মিলন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তুমি, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ, ওগো তোমার নিমন্ত্রণ। আসলে গানটা চর্চার মধ্যে ছিল না খুব একটা, যাই হোক। আর আমার বড্ড বাজে দোষ আছে যে গানের কথা সামনে না থাকলে বা থাকলেও সমস্যা হয় যদি ঠিকভাবে রিহার্সাল না হয়। যাই হোক, হেমন্তবাবুকে একটু শ্রদ্ধা জানালাম। এরপরে আমরা আমার প্রিয় শিল্পী আরও দু একজন, জটিলেশ্বর বাবুর একটু গান করি, তারপরে মান্না দে আর মানবেন্দ্রের একটি গান করার ইচ্ছা আছে। হ্যাঁ, রূপা দেবনাথ, খুব সুন্দর পরিবেশন। জিতেন্দু কায়সা খায়সা, আচ্ছা আচ্ছা, নাইস, ধন্যবাদ। অনুপদের শান্তি পেলাম। রেওয়াজ না করেও তো ভালোই গাইলেন, রাজকুমার দা লিখছেন। না, গাইলাম ঠিকই, কিন্তু কিছু কিছু ওই যে মাঝে মাঝে আটকে আটকে যায়, এই একটা সমস্যা, ঠিক রেওয়াজ না থাকলে, মানে বসা না হলে আগে। সঞ্জিত কুমার রায়, আহা আহা, আচ্ছা ধন্যবাদ। ছন্দের কবি মকবুল, গানটির মূল শিল্পী ছিল হেমন্ত, কালীপ্রসাদের কণ্ঠ হয় নাই মন। আচ্ছা, ধন্যবাদ দাদা। ছন্দের কবি মকবুল, হ্যাঁ
বেশ, জগন্ময় মিত্রের চিঠি গানটি পরিবেশন করবার জন্য আমাদের প্রভাষচন্দ্র দাদাভাই লিখেছেন। আচ্ছা, এটাই ঠিক আছে, এটা এই করা থাকলো। হ্যাঁ, দিলীপ পাণ্ডে আমাদের এপার বাংলার বন্ধুবর, দিলীপ পাণ্ডে দেখছেন, খুবই গুণী শিল্পী। পার্থ দাস এসছেন। ইকো বেশি হচ্ছে তাই কি? অসীম ভাই একটু বলবে তো, ইকো কি খুব বেশি হচ্ছে? মুখে কাছে নিলে হয়তো কথার সময় হচ্ছে নাকি? হ্যালো হ্যালো, এবার ঠিক আছে? আচ্ছা, এবারে জটিলেশ্বর বাবুর একটা গান, আর আরেকটি গান কে বললেন, কার গান দেখে রাখি, নাহলে আবার ভুলে যাব কোন গানটা। আচ্ছা, প্রভাষচন্দ্র দাদা ও অসীম ভাইও একটা অনুরোধ করেছিলেন, আজ দুজন দুটি পথ গো দুটি দিকে গেছে বেঁকে। ও জগন্ময় মিত্র একটি গান। এই গানগুলো ওই যে বললাম হেমন্তবাবুর গান খুব একটা চর্চার মধ্যে থাকে না। আমার স্বরলিপি লেখা, ঠিক আছে, এটা পরে একসময় হেমন্তকে নিয়েই ভাবতে হবে। ঠিক আছে, আমরা চিঠি গানটি অনুরোধ করেছেন একজন, এটা করে নিই, নাহলে হয়তো ভুলে যাব। এবারে রিভার্ব ঠিক আছে তো? জগন্ময় মিত্রের চিঠি, পুরনো স্বর্ণযুগের অন্যতম একখানি বিখ্যাত গান। এই গানগুলো তো কখনোই পুরনো হবার নয়, সত্যিই তাই। বলেছিলে তাই চিঠি লিখে যায়, আচ্ছা ইয়েস, বলেছিলে তাই চিঠি লিখে যায়, কথা আর সুরে সুরে, মন বলে তুমি রয়েছে যে কাছে, আঁখি বলে কত দূরে, তুমি আজ কত দূরে, তুমি আজ কত দূরে, তুমি আজ কত দূরে, তুমি আজ কত দূরে, আখির আড়ালে চলে গেছো তো, রয়েছো হৃদয় জুড়ে, তুমি আজ কত দূরে। যাবার বেলায় হাত দুটি ধরে বলেছিলে চিঠি লিও
গানের লিপিকা লিখে যায় গো, লিখে যাই সুরে সুরে, তুমি আজ কত দূরে। যাবার 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 সরি যাবার বেলায় হাত দুটি ধরে বলেছিলে চিঠি দিও, বলেছিলে তুমি চিঠি দিও মোরে। দূর থেকে তাই গানের লিপিকা লিখে যায় গো, লিখে যাই সুরে সুরে, তুমি আজ কত দূরে। মনে পড়ে কবে অলক্ষে আসিয়া, পরে কবে অলক্ষে আসিয়া, সহসা মোর চোখে রাখিয়া কোমল করপল্লব সুধালে, সুধালে বলো তোকে আমি কহিলাম আজ কি জানো না, তুমি যে আমার সকল সাধনা। শুধু অনুভবে হৃদয়ে চেনে গো, হৃদয়ের বন্ধুরে, হৃদয়ের বন্ধুরে, তুমি আজ কত দূরে। যত লিখে যায় তবু না ফুরায়, চিঠি তো হয় না শেষ। স্মৃতির বিনায় আজও বাজে হায় প্রথম দিনের রেশ। তুমি আজ কত দূরে, তুমি আজ কত দূরে। যে মাধবী তলে দাঁড়ায়ে প্রথম বলেছিলে ভালোবাসি, আজও সে লতায় ফুল ফোটে হায়, তেমনি বাজে গো বাঁশি। আমার ভুবনে সকলি যে আছে, তুমি নাই শুধু, তুমি নাই কাছে। মোর গান হারা স্মৃতির পাপিয়া একা একা মরে ঝুরে। মোর গান হারা স্মৃতির পাপিয়া একা একা মরে ঝুরে, একা একা মরে ঝুরে। তুমি আজ কত দূর
তুমিও কি আজ বসি বাতায়ন পাশে প্রহর গণিছ ছলো ছলো চোখে আমারি চিঠির আসে সোনার মেঘ প্রথম প্রেমের এই ইতিহাস নিজে কাঁদে আর প্রিয়ের কাঁদায় দূরে যেতে হয় মনো নাহি চাই গো কাছে কাছে মরে ঘুরে কাছে কাছে মরে ঘুরে তুমি আজ কত দূরে 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 সোনার তরী পেজের অনেক বোদ্ধা শ্রোতা এবং প্রত্যেকেই বিভিন্ন স্বাদের গান পছন্দ করেন, সেই জন্য সব ধরনের শিল্পীকে পরিবেশন করতে পারলে বেশি ভালো। যাই হোক, স্বর্ণযুগের গান অবশ্যই জগন্ময় মিত্র আরও সব পুরনো, কিন্তু দুঃখের বিষয় পুরনো দিনের খুব বেশি আধুনিক গান আমার চর্চার মধ্যে থাকে না। যাই হোক, একটু চেষ্টা করলাম। এরপরে আমি বলেছিলাম যে আমাদের ঠিক আমি একদম বেশি পুরনো অর্থাৎ সতীনাথবাবুর পরবর্তী শিল্পী বা সে সমসাময়িক সব শিল্পীদের এদেরকে একটু ধরছি। এবারে জটিলেশ্বর বাবুর একটি গান, মাঝখানে আমরা দুটো অনুরোধের গান করলাম। আচ্ছা, জানি না কেমন হলো, আপনাদের ভালো লাগলো কি না কমেন্টস দেখলাম না। যাই হোক, সময় অনিমা মণ্ডল উপস্থিত সকলের প্রতি নিবেদন করছি নমস্কার। অনেকদিন পরে গানটা শুনলাম, ভালো লাগলো, অসাধারণ। রূপা দেবনাথ, কবিতা চৌধুরী, এসব গান কোনোদিন পুরনো হবে না, স্বপ্ন হেরাদিত ভাই লিখছেন, কী সুন্দর গানের কথা, সুর, মনটা ভরে গেল, ধন্যবাদ। হ্যাঁ, অনেক পেছনে ফিরে যেতে হয়, মন চায়। ঠিক ঠিক ঠিক। আমি যখন স্কুলে পড়তাম তখন বেঞ্চ বাজিয়ে বন্ধুদের এই গানটি শোনাতাম। আমাদের অসীম ভাই লিখেছেন, সাধনা ব্যানার্জি, খুব সুন্দর পরিবেশনা, ধন্যবাদ। 40-এর দশকে হিট শিল্পী ছিলেন জগন্ময় মিত্র, আজও অত্যন্ত ভালো তার প্রতিটি গানের চিত্র। ঠিক ঠিক। প্রভাষচন্দ্র, অপূর্ব, ধন্যবাদ দাদা, সঙ্গে থাকবেন। আচ্ছা, রাজকুমার দাদা, সময়কে পেছনের দিকে হটানো যায় না, শুধুমাত্র স্মৃতি। হ্যাঁ, ঠিক। বেশ, আচ্ছা, জটিলেশ্বরবাবুর বিখ্যাত গানটি করি, তার কথা ও সুরে। এসব গানগুলো করতে ভয় হয়, কারণ অনেক গুণী শিল্পীরা পরবর্তীকালে গিয়েছেন, কিন্তু ঠিক সেন্টিমেন্ট বা সুরে না গাইতে পারলে সেটা আমাদের জন্য অবশ্যই দোষণীয়। আমি ফুলকে যেদিন ধরে বেঁধে আমার সাজি ভরেছি, আমি সেদিন থেকে
জেতাবাজি হেরেছি। আমি ফুলকে যেদিন ধরে বেঁধে আমার সাজি ভরেছি, আমি সেদিন থেকে জেতাবাজি হেরেছি। আমি ঝড়কে যেদিন কেঁদে সেধে আমার মাঝি করেছি, আমি সেদিন থেকে জেতাবাজি হেরেছি। আমি সেদিন থেকে জেতাবাজি হেরেছি। আমি ফুলকে যেদিন ধরে বেঁধে আমার সাজি ভরেছি, আমি সেদিন থেকে জেতাবাজি হেরেছি। মুক্ত ছিল ঝিনুকে আমি হাতে তুলে নিয়েছি, বুঝিনি সেদিন বড় সাধে বুকে বুলিয়ে দিয়েছি। এখন শূন্য ছিন্ন হৃদয়, শূন্য ঝিনু ছিন্ন হৃদয়, একই আলো ধরেছি। আমি সেদিন থেকে জেতাবাজি হেরেছি। আমি ফুলকে যেদিন ধরে বেঁধে আমার সাজি ভরেছি, আমি সেদিন থেকে জেতাবাজি মিথ্যে ফাগুন সাজিয়ে আমি কোকিল মধুকে কাছে ডাকি, তাই নিজের চোখে জল এনে সে আমায় দিয়েছে ফাঁকি। মিথ্যে ফাগুন সাজিয়ে আমি কোকিল বধূকে কাছে ডাকি, তাই নিজের চোখে জল এনে সে আমায় দিয়েছে ফাঁকি। নাগেরি মাথায় যে মণি মানায় তাকে ছিঁড়ে এনেছি, নাগেরি মাথায় যে মণি মানায় তাকে ছিঁড়ে এনেছি। মণি যে সবার সাজে না, মণিকে ম্লান দেখে জেনেছি। এখন অন্ধ নাগের বিষে বিষে, এখন অন্ধ নাগের বিষে বিষে দেহ মন প্রাণ ভরেছি। আমি সেদিন থেকে জেতাবাজি হেরেছি। আমি ফুলকে যেদিন ধরে বেঁধে আমার সাজি ভরেছি, আমি সেদিন থেকে জেতাবাজি হেরেছি। আমি ঝড়কে যেদিন কেঁদে সেধে আমার মাঝি করেছি, আমি সেদিন থেকে জেতাবাজি হেরেছি। আচ্ছা, কটা বাজলো? আচ্ছা, সময় হয়ে আসছে।
যাই হোক, বধুয়া আমার চোখে না, আর বেশি আমি মান্না দে আর মানবেন্দ্রবাবুর একটা করে গান করব বলেছি, পরিবেশন করব। সময় আমাদের অনেকক্ষণ অতিবাহিত হলো। জটিল সবার অনেক গান এবং গাওয়ার ইচ্ছে ছিল। তোমার সঙ্গে দেখা না হলে ভালোবাসার দেশটা আমার দেখা হতো না। তুমি না হাত বাড়িয়ে দিলে এমন একটি পথে চলা শেখা হতো না। তোমার সঙ্গে দেখা না হলে। আচ্ছা, মান্নাদের এই পেজে মান্নাদের গান না করলে তো চলবে না। এই গানটি খুব বেশি কেন, আমি সেইভাবে গাওয়াই হয় না। তো আজকে একটু ক্লাসিক্যাল টাচের গান, মান্না দে এবং মানবেন্দ্রবাবুর গান। আমি অসীম ভাইকে বলছিলাম যে হ্যাঁ, একখানি নজরুল গীতি, নজরুলের সদ্যই তো নজরুলের জন্মদিন আমরা পেরিয়ে এসেছি। যাই হোক, এখনও চলছে অনেক পেজে। তো মানবেন্দ্রবাবু নজরুল গীতি একটা গাওয়ার ইচ্ছা ছিল। যাই হোক, যেহেতু এটা স্বর্ণযুগের পেজ, ঠিক আছে, সেই কারণে আর আমি নজরুল গীতিতে যাচ্ছি না। অনেক নজরুল গীতি আপনারা শুনেছেন এই পেজে। আজকে আচ্ছা, এই গানটি শ্যামল গুপ্তের কথা। মানবেন্দ্রবাবু শ্যামল গুপ্তের কথায় অনেক গান করেছেন। সেই বিখ্যাত গানটি আমি তো অনেকবার গেয়েছি। আমি এত যে তোমায় ভালোবেসেছি, তবু মনে হয় যেন গো কিছু নয়, কেন আরো ভালোবেসে যেতে পারে না হৃদয়। আমি এত যে তোমায় ভালোবেসেছি। খুবই মানে আমার মানে খুব বেশি গান আমি ইউটিউবে দিইনি। তো মানবেন্দ্রবাবু এই গানটি আমি গিয়ে পোস্ট করেছিলাম। তো ইউটিউবে বন্ধুদের আশা করি ভালো লেগেছে। আপনারা একটু পারলে শুনবেন। অলরেডি গানটির বোধহয় প্রায় 26-27 হাজার মানে ভিউজ হয়ে গেছে আর কি। চেষ্টা করেছি। আচ্ছা, আজকে এই গানটি শ্যামল গুপ্তের লেখায়। ওই মৌসুমি মন শুধু রং বদলায়, ওই মৌমাছি মন মরে মৌ পিয়াসায়। চেষ্টা করি, কঠিন গান, ক্লাসিক্যালটা বেস্ট একদম। আর মানবেন্দ্রবাবু ক্লাসিক্যাল মানে তো আমরা জানি। ওই মৌসুমি মন শুধু রং বদলায়, ওই মৌমাছি মন মরে মৌ পিয়াসায়। সোনা রঙ্গেরে কত না রঙ্গেরে জল তরঙ্গেরে তাকে দোলায় মরি যে ওই মৌসুমি মন রং বদলায়, ওই মৌমাছি মন মরে মৌ পিয়াসায়। সোনা রঙ্গেরে কত না রঙ্গেরে জল তরঙ্গেরে তাকে দোলায় মরি যে
ওই মৌসুমি মন শুধু রং বদলায়, এই মৌমাছি মন মরে মৌ পিয়াসায়। সোনা রঙ্গে রে কত না রঙ্গে রে, জল তরঙ্গে রে তাকে দোলায়, মরি যে ওই মৌসুমি মন। জানি না জানি না জানি না কি মধু আবেশে জানি না জানি না কি মধু আবেশে কি কথা ভাবে সে, জানি না কি নিয়ে থাকে সে, কি ছবি আঁকে সে যে রে, জানি না তার দুকুল ভাসানো লহর কাঁপানো, দুকুল ভাসানো লহর কাঁপানো, ভাবেরই বেলা যে যায় ভুলে যায়, ভাবেরই খেলাতে বেলা যে যায়। ওই মৌসুমি মন শুধু রং বদলায়, ওই মৌমাছি মন মরে মৌ পিয়াসায়। সোনা রঙ্গে রে কত না রঙ্গে রে, জল তরঙ্গে রে তাকে দোলায়, মরি যে কি করে কাটি ও মনিদা, ভুলে যাচ্ছি, কি করে কাটি ও মনিদা, ও চোখে আঁকি এ অনুরাগ, কি করে কাটি এ মনিদা, ও চোখে আঁকি এ অনুরাগ, জানি না জানি না কি করে কবে সে আমারই হবে সে, জানি না কি ভালো বোঝে সে, কি আজ খোঁজে সে, জানি না তার প্লাবনে ভাসানো নেশাতে মেশানো, প্লাবনে ভাসানো নেশাতে মেশানো, রূপেরই তরি সে বাঁধে কোথায়। ওই মৌসুমি মন শুধু রং বদলায়, ওই মৌমাছি মন মরে মৌ পিয়াসায়। সোনা রঙ্গে রে কত না রঙ্গে রে, রঙ্গে রে তাকে দোলায়, মরি যে ওই মৌসুমি মন শুধু রং বদলায়, এই মৌমাছি মন মরে মৌ পিয়াসায়। গানটি একটু ভুল হলো, মানে সামান্য সদ্যই গানটি খুব একটু ক্লাসিক্যাল বেস্ট চেষ্টা করছিলাম। যাই হোক বন্ধুরা ক্ষমা করে দেবেন।
স্বর্ণযুগের গানের মধ্যে এই গানগুলি অসাধারণ। আমি এবারে মান্নাদের একখানি গান করি। শ্রদ্ধেয় মানবেন্দ্র বাবুর গান অত্যন্ত কঠিন একটি গান, অবশ্যই। ঠিক ঠিক। যাই হোক, আমি আরেকটি মান্নাদের একটি গান, এই গানটিও আমি মান্নাদের অনেক গানই আপনাদের এই পেজে গিয়েছি এর আগে। তো এই গানটি ইচ্ছে হলো, এইটিও একটু কঠিন গান, চেষ্টা করি একটু ক্লাসিক্যাল বেসড গান। আসলে অনেক দিন ক্লাসিক্যাল বেসড গান করা হয় না। এই গানটি করেই আমি আজকের মতো শেষ করব। হয়তো আপনাদের প্রত্যেকেরই তো শোনা আছে এই সমস্ত গান, কিন্তু একদম অ্যাপ্রোপ্রিয়েট করা সত্যি খুব কঠিন। আরেকটি কঠিন গান, রাগশ্রী রাগের উপরে বেস করে এই গানটি। অভিমানে চলে যেও না, পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা সম্ভবত। হ্যাঁ, অভিমানে চলে যেও না, অভিমানে চলে যেও না। অভিমানে চলে যেও না, না অভিমানে চলে যেও না, অভিমানে চলে যেও না, অভিমানে চলে যেও না, অভিমানে চলে যেও না, অভিমানে চলে যেও না। এখনই শেষের গান গেও না, গেও না, এখনই শেষের গান গেও না, অভিমানে চলে যেও না, না অভিমানে চলে যেও না, না না অভিমানে চলে যেও না। এখনই শেষের গান গেও না, গেও না, এখনই শেষের গান গেও না, অভিমানে চলে যেও না, অভিমানে চলে যেও না। এখনো হৃদয়ে কাঁদে তিয়াশা, এখনো হৃদয়ে কাঁদে তিয়াশা, এখনো হৃদয়ে কাঁদে তিয়াশা, এর চেয়ে ভালো ছিল না আশা, এখনো হৃদয়ে কাঁদে তিয়াশা, এর চেয়ে ভালো ছিল না আশা, এ তিথি এখনো আবেশে জড়ানো, এ তিথি এখনো আবেশে জড়ানো, এ তিথি এখনো আবেশে জড়ানো, ভেঙে দিতে তাকে চেয়েও না, না না ভেঙে দিতে তাকে চেয়েও না, না না
অভিমানে চলে যেও না, অভিমানে চলে যেও না, না অভিমানে চলে যেও না। অভিমানে চলে যেও না, অভিমানে চলে যেও না, অভিমানে চলে যেও না। গম রে সা নি সা ধা নি সা ধনিনি 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 ধনিনি। গম গ ধনিনি ধনিনি গম রে সা নি সা ধা নি সা রে গম ধনি গ রে সা নি ধা নি ধা মা ধা মা গ ম রে নি সা। অভিমানে চলে যেও না, না অভিমানে চলে যেও না, অভিমানে চলে যেও না, অভিমানে চলে যেও না। এখনই শেষের গান গেও না, গেও না, এখনই শেষের গান গেও না, অভিমানে চলে যেও না, অভিমানে চলে যেও, অভিমানে চলে যেও, অভিমানে চলে যেও না। শেষের গান দুটোই মানে একটু সদ্যই আমি তুলেছিলাম। গান দুটো আগেই করতাম একটা সময়, কিন্তু ইদানিংকালে চর্চার মধ্যে সেইভাবে নেই। যাই হোক, জানি না একদম অ্যাপ্রোপ্রিয়েট এই সমস্ত গান করা খুবই কঠিন। চেষ্টা করলাম একটু, কারণ মান্না দে এই গানটি তো মানে অসাধারণ গেয়েছেন এবং অসাধারণ তার কি বলবো সুরারোপ রতু মুখোপাধ্যায়ের সুর বোধহয় সম্ভবত। আর মান্না দে যেভাবে পরিবেশন করেছেন একদম পিওরলি রাগের উপরে, মানে আমি খুব বেশি গানে এরকম, হিন্দি গানে বেশ কিছু আছে, বাংলা গানে একটু পাইনি এরকম। যাই হোক, অত অ্যাপ্রোপ্রিয়েট গাওয়া খুবই কঠিন ব্যাপার। আমি চেষ্টা করলাম। ছন্দের কবি মকবুল লিখছেন, যে অভিমান করে চলে যায় পরে অনেকেই করে হায় হায়। আচ্ছা, অসীম মণ্ডল একটি চমৎকার স্বর্ণযুগের গানের আসর উপহার দেওয়ার জন্য, অনিমা মণ্ডল লিখছেন, আপনাকে অনেক ধন্যবাদ। আমিও ধন্যবাদ জানাই। অসীম মাইন ভাই, সবার কল্যাণ হোক। শুভরাত্রি। পার্থদাস, শুভরাত্রি, সকলের কল্যাণ হোক। আবারও কখনো গানে গানে এই সোনারতরী পেজে বন্ধুদের সাথে ইচ্ছে রইল। আমার একবার বিশেষ ইচ্ছে আছে, আমি অসীম ভাইকে বলেওছিলাম যে পিওরলি উচ্চাঙ্গ সঙ্গীত একটু পরিবেশন করতে চাই, অর্থাৎ রাগ সঙ্গীত। যখন রাগ সঙ্গীতের কখনো আসর বসবে, আমি অসীম ভাইয়ের কাছে রিকোয়েস্ট করলাম আমাকে যদি অনুগ্রহ করে একটু সুযোগ দেওয়া হয় সোনারতরী পেজের বন্ধুদেরকে একটু ইচ্ছে আছে গান শোনাবার, শুধুই মাত্র পিওরলি ক্লাসিক্যাল মিউজিক আর কি, অবশ্যই খেয়াল, ভজন এবং ইত্যাদি ইত্যাদি ঠুমরি। যাই হোক, আজকে মতো আমি এখানেই শেষ করছি। সকলকে শুভরাত্রি জানাচ্ছি এবং সকলে ভালো থাকবেন। আবারও গানে গানে আপনাদের সাথে আলাপ হবে। শুভরাত্রি।